এমএনএম এর 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে, তারপরে কিন্তু মার্কেট অনেকটা টাইম কনসোলিডেট করেছে। তার রিজন কি? আমি অলওয়েজ বলে থাকি মার্কেট যখন একতরফা একটা মুভমেন্ট দেয় তখন কিন্তু আবার মার্কেট ফার্দার মুভ দেওয়ার চান্সেস কিন্তু অনেকটা কমে যায়। তখন কী হয়, দুটো সিনারিও হতে পারে। একটা হচ্ছে মার্কেট নিচের দিকে আসবে, যেখানে আপনার এসএল হিট করে দেওয়ার চান্সেস বেড়ে যায়। আর একটা হচ্ছে মার্কেট ওখান থেকে কনসোলিডেট করবে, নিজেকে স্ট্রং করবে, দেন আবার উপর দিকে যাবে। তো এখানে রিজনটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে মেন রিজন যে এখান থেকে মার্কেট কি করেছে, একটা একতরফা মুভ দিয়েছে, তারপরে কনসোলিডেশন করেছে, দেন মার্কেট আবার আপ মুভ দিয়েছে। তো আপ মুভ দেওয়ার জন্যই কিন্তু এখানে মার্কেট আমাদের 1:2 সুন্দর একটা টার্গেট দিয়ে দিয়েছে। আর এখানে যদি দেখেন এমএনএম কিন্তু এখন অল টাইম হাইতে চলছে, আজকে কিন্তু একদম হাই ক্রস করেছে। তো এই রকম পজিশানে কিন্তু একটু রিস্ক বেড়ে যায়। যারা একদম বিগিনার তারা কিন্তু অ্যাভয়েড করাটাই এখানে বেটার। আর আমি যদি বলি যে এখানে তাহলে রেজিস্ট্যান্সটা কী করে আসছে 3675.15-এর, এটার রিজন হচ্ছে যদি এমএনএমের চার্টকে আপনি অবজার্ভ করেন তাহলে দেখবেন 2-3% মার্কেট অলওয়েজ মুভ দিয়ে থাকে। তো মার্কেট যখন 2-3%-এর মুভমেন্ট যখন থাকে, তা সেক্ষেত্রে আমি এক্সপেক্ট করতে পারি যতটা মার্কেট এখনও পর্যন্ত গেছে, মানে এখানে যদি দেখেন মার্কেট এখানে 1.5% মতন মুভমেন্ট দিয়েছে, তো তারপরে ফার্দার মুভ একটা আসতে পারে। তো তার জন্যই এই রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করা রয়েছে। তো তারপরেও কিন্তু রেজিস্ট্যান্স ব্রেক করে মার্কেট আরও উপর দিকে গেছে। তো কিছু কোয়ান্টিটি আপনি ফার্স্ট টার্গেটে 1:2-তে বুক করে, তারপরে কিছু কোয়ান্টিটি আপনি ফার্স্ট সুইংয়ে মানে এখানে রেখে দিয়ে বাদবাকি যে আপনার টার্গেটটা রয়েছে, যদি আরও ফার্দার মুভ দিয়েছে যেটা মার্কেট এখানে দিয়েছে, তো সেটা আপনি ক্যাপচার করতে পারেন, আদারওয়াইজ পুরো কোয়ান্টিটি এখান থেকে এক্সিট করতে পারেন। ডিপেন্ড করছে আপনার চয়েসের উপরে আপনি কীভাবে ট্রেডটাকে ইজি করবেন। তো যদি আপনি ডিসিপ্লিনভাবে একটা সেট আপের উপর ডিপেন্ড করে যদি ট্রেড করেন তাহলে ডেফিনেটলি আপনি প্রফিটেবল হবেন। যখনই আপনি ওই উঠছে নামছে বলে, যে স্টক উঠছে আমি ওখানে ঢুকে গেলাম, আবার স্টক নামছে বলে আমি ওখানে এন্ট্রি নিয়ে নিলাম, তো ওরকম করলে কিন্তু আপনি প্রফিটেবল হবেন না। তো এই জিনিসটা বুঝে নিন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, শেখেন, দেখবেন ইজিভাবে ট্রেডিং জার্নি আপনার ইজি হয়ে যাবে আরও। তো থ্যাংক ইউ সো মাচ।